হ্যালো এভরিবডি, আমি সপ্তপর্ণা। আজকে আমরা হায়দ্রাবাদ থেকে স্টার্ট করছি কলকাতার উদ্দেশ্যে। আজকে 28শে অক্টোবর এবং আমরা টার্গেট করছি 30th অক্টোবরে কলকাতা ঢুকে যাওয়ার। আমরা আমাদের টিয়াগো ইভি নিয়ে আজকে জার্নি স্টার্ট করতে চলেছি এবং আজকে আমার সাথে আছে আমার হাজব্যান্ড তপব্রত। আমরা আজকে এই ভিডিওতে কোথায় কোথায় কখন কখন কিভাবে চার্জিং দিচ্ছি, কিভাবে চার্জিং স্টেশনসে দাঁড়াচ্ছি, কিভাবে প্ল্যান করছি অ্যান্ড কোথায় কোথায় স্টপ দিচ্ছি সমস্ত ডিটেলস এই ভিডিওতে জানাবো। যখন সবাই জানতে পারলো যে আমরা ইভি নিয়ে যেতে চলেছি, তখন প্রচুর মানুষের মনে প্রচুর কোয়েশ্চেন্স জমা হয়েছিল এবং সেই প্রত্যেকটা কোয়েশ্চেন এখন আমাদের ঝুলিতে। তাই আমরা এই ভিডিও থ্রুতে চেষ্টা করব প্রত্যেকটা আনসার সবার কাছে পৌঁছে দেওয়ার। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন আমাদের চার্জ ছিল 100% আর সময় ছিল 4টে। আকাশে তখনও আলো ফোটেনি, রাতের অন্ধকারেই আমরা শুরু করেছিলাম। যদিও ভোর 4টেতে আমরা ভোরবেলা ভাবি, কিন্তু সূর্যি মামা তখনও আকাশে বাড়ি দেয়নি। বাদিকে পড়বে S4 চার্জিং স্টেশন। এখান থেকে বেশ ভুড়িভোজ করে কিন্তু স্টার্ট করা যেতে পারে। যদি কেউ এটাকে প্রেফার করেন তাহলে এখানেও চার্জ দিতে পারেন, বাট আমরা দেব আর একটু এগিয়ে গিয়ে একটা চার্জিং হাবে। বলতে বলতে দেখুন আকাশে কিন্তু সূর্যি মামা অলরেডি উঁকি দিয়ে ফেলেছে। কি সুন্দর লাগে না ভোরবেলা গাড়ি চালিয়ে অনেক দূর চলে যেতে, আর সকালবেলার দৃশ্যটা তো অসাধারণ লাগে। পৌঁছে গেছি আমাদের প্রথম চার্জিং স্টেশন ভোল্ট্রন ইভি হাব। আমাদের গাড়ি চার্জ হওয়া শুরু হয়ে গেছে ওখানে। এখানে যেরকম চার্জিং স্টেশন হয় নর্মালি, আমি এখনো পর্যন্ত যা দেখেছি, যে কোম্পানি চার্জার, টাটা হোক যাই হোক না কেন, তাদের চার্জার অ্যাপ ডাউনলোড করে সেখানে ওয়ালেটে টাকা ভরে দেন চার্জিং স্টার্ট করতে পারে। এখানে একটি ছেলে ছিল, সে নিজে আমার নাম্বার নাম সব নিয়ে নিজেই চার্জিং ইনিশিয়েট করে দিল এবং বললো যে আমাকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হলো না, এবং বললো যে যখন ফিনিশ হয়ে যাবে দেন যতটা কিলোওয়াট হিসাবে হবে ততটা আমায় পে করতে হবে। এখানে একটু বেশি দামটা, 23 টাকা পার কিলোওয়াট। টাটা নেয় 19 টাকা। তো এটা হবে প্রাইভেট ভোল্ট্রন, হ্যাঁ। তো এদের একটু ডিফারেন্ট জায়গা ডিফারেন্ট প্রাইসেস হবে। আমি প্রেফার করি সবসময় টাটার করার। কিন্তু টাটার ম্যাক্সিমাম মানে অনেক জায়গায় এখন ইনস্টল হয়েছে, বাট কাজ করে না কোথাও কোথাও, মানে বিভিন্ন রকম প্রবলেম চলছে। তো আস্তে আস্তে তাই প্রাইভেটগুলো এখন বেশি স্কোপ পাচ্ছে কাজে। তো বাট ঠিক আছে, লেটস সি কতটা আমাদের চার্জিংয়ের জন্য আমরা কতটা টাকা খরচা করি আজকে ডে ওয়ানে, সেটা আপনাদের জানাবো সবাই। স্টে টিউনড। একটা ছোট্ট খাবার স্টলে দাঁড়িয়েছি এবং আমাদের গরমা গরম ধোসা রেডি। আমরা ধোসা ব্রেকফাস্টে করছি আজকে, সঙ্গে চা তো হবেই অবশ্যই। খেয়ে নিয়ে তারপর আমরা আবার স্টার্ট করব। ভালো খেতে, গ্রেট। আমরা আবার স্টার্ট করলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যখন ইভি চার্জিং হাবে ঢুকছিলাম তখন আমাদের ব্যাটারি পার্সেন্টেজ ছিল 30%। আমরা এখন ব্যাটারি পার্সেন্টেজটাকে 95% অব্দি চার্জ দিয়ে আমরা আবার স্টার্ট করলাম। ফার্স্ট চার্জিং কমপ্লিট করে এখন এগিয়ে চলেছি বিজয়ওয়াড়ার দিকে, সেকেন্ড আমাদের চার্জিং পয়েন্টের দিকে। আমরা ট্রিপটাকে ভাগ করে নিয়েছি যাতে চার্জিং পয়েন্টস হিসেবে, যাতে অ্যাট স্টেজ অনেকটা না লাগে মেন্টালি। আর প্রপার রিসার্চ করে এটা করার জন্য আমাদের যে হল্টগুলো হবে, খুব একটা লম্বা একটা স্টেজ যাবো না আমরা, 2 ঘন্টা 1.5 ঘন্টা এভাবে যাবো, চার্জ করব, খাবো, রিল্যাক্স করবো, আবার চলতে থাকবো, এটাই প্ল্যান। আর সেই পথেই আমরা চলেছি। এখন সামনে টোল প্লাজা আসছে। আমরা তেলেঙ্গানা ক্রস করে আন্ধ্রাতে ঢুকে পড়েছি। বিজয়ওয়াড়া আর 75 কিলোমিটার এখান থেকে। এটা আমাদের হবে আজকের সেকেন্ড টোল। দেখাবো কি টোল এটা। আমাদের এখন চালক চেঞ্জ হয়ে গেছে, তো ম্যাডাম চালাচ্ছেন এবং ভালোই চালাচ্ছেন। আমরা মোটামুটি টোলে পৌঁছে গেছি। এটা
এটা ওই বিজয়ওয়াড়া এক্সপ্রেস হাইওয়েরই এটা আরেকটা এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, তো এটা আরেকটা এন্ট্রি পয়েন্ট। এখানে তার মানে স্ক্যান হবে আবার নেক্সট এক্সিট থেকে টোল পে করা হবে। 105 টাকা লেখা আছে টোলের। আগের টোলটা 125 টাকা ছিল। আমি যদি সব টোল একসঙ্গে বলে দেবো যে টোটাল কত হচ্ছে ইন ডে 1 এর আমাদের। ফাইনালি আমরা বিজয়ওয়াড়া পৌঁছে গেছি। এখন বাজে এক্স্যাক্টলি 9:44। তো এখান থেকে আর জাস্ট 10 মিনিটসের ডিস্টেন্সে আমাদের চার্জিং স্টেশন, নেক্সট চার্জিং স্টেশন। চার্জ আছে 32। আমরা এখানে ট্রাফিক খুব বাজে, বাইকগুলো একটা হর্ন দিলেও বাইকগুলো সরছে না, প্রচন্ড বিরক্ত লাগছে, খুব বাজে ট্রাফিক। তো যাই হোক, বিজয়ওয়াড়া ঢুকে গেছি। সো মিডওয়ে অলরেডি, সো উই আর গুড বেসিক্যালি। আমরা চার্জিং স্টেশনে পৌঁছে জানাচ্ছি। নেক্সট চার্জিং স্টেশন লায়ন চার্জ। এটা বিজয়ওয়াড়া সিটিতে, বিজয়ওয়াড়া NH 65 থেকে জাস্ট 10 মিনিটসে। তো গাড়ি এখন চার্জ হচ্ছে। অলরেডি এখানে আমরা 30%-এ ঢুকেছি, 34% হয়ে গেছে জাস্ট 5 মিনিটেই। তো এখান থেকে চার্জ করে আমরা একবারে বিশাখাপট্টনমের দিকে রওনা দেবো। ঢুকে গেছি, সেটা আমাদের চোখ মুখ দেখেই হয়তো বোঝা যাচ্ছে। এত গরম আর এত বাজেভাবে বাইক চালাচ্ছে লোকজন যে মানে সত্যি কিছু বলার নেই। মানে আই ডোন্ট নো এরা এরকম উইয়ার্ড ভাবে কেন চালাচ্ছে। এদের কাছে কানের সামনে গিয়ে হর্ন দিচ্ছি, তাও মানে এরা জাস্ট সরছে না নিজেদের জায়গা থেকে। আর এই তেলেঙ্গানা ক্রস করে আন্ধ্রাতে ঢোকার সাথে সাথে এত গরম লাগছে যে আমরা মানে এসি ফুল ব্লাস্টে চালিয়ে দিয়েছি। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেটা শেয়ার করার জন্য আরো বেশি করে এখানটা বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এখানে 60% চার্জ করে আমরা নেক্সট স্টপে চলে যাচ্ছি। আমরা এখানে 100% করিনি, কারণ আমরা দেখলাম যে এখানটায় কিচ্ছু নেই। টু বি অনেস্ট, এই চার্জিং স্টেশনটার আশেপাশে যা যা আছে সব বন্ধ, এখনো খোলেনি, যেহেতু এখনো অনেকটাই এখানকার মানুষের জন্য অনেকটাই সকাল। এখন 10টা বাজে, তো সরি 10:30 বাজে। তো এটা এখন সবার কাছে অনেকটাই সকাল হয়তো, তাই কিছুই খোলেনি। তো আমাদের কোনো জায়গা নেই যেখানে আমরা দাঁড়িয়ে একটু রেস্ট করব। তো প্লাস গরমটাও প্রচন্ড, তাই জন্য হোয়াট উই ডিড ওয়াজ লাইক আমরা গাড়িতেই একটু রেস্ট করে নিয়েছি, একটু ঘুমিয়ে নিয়েছি টুক করে, দিয়ে তারপর আমরা আবার স্টার্ট করলাম। আমরা স্টার্ট করে এখন গারুদা ফুড কোর্টের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নেব, আর বাকি যেটুকুনি চার্জিং দেওয়ার থাকবে সেখান থেকে বাকিটা চার্জ করে আমরা নেক্সট হল্ট বিশাখাপট্টনমে একটু আগে দেব, যেখান থেকে আমরা কালকের জন্য গাড়িটাকে চার্জ করে নিয়ে আমরা বিশাখাপট্টনম আমাদের হোটেলে ঢুকে যাব। তো আমরা এস্টিমেট করছি হয়তো চার্জিং নিয়ে আমাদের 6:30 to 7 o'clock বাজবে ঢুকতে, বাট নট শিওর, দেখা যাক, তার আগেও হয়ে যেতে পারে। এটা গারুদা ফুড কোর্ট। এখানে আমরা একটা চার্জিং করে নিলাম, বাট আমরা 100% করছি না এই কারণেই, কারণ কিনা 100% করার প্রয়োজন নেই আমাদের মনে হয়। এই কারণেই, কারণ একটু পরপর গিয়ে চার্জেস আছে, লাইক ইন নেক্সট 100 কিলোমিটার্স আমাদের আবার আরেকটা চার্জার আছে। তো যতক্ষণ আমাদের খাওয়া দাওয়া করতে সময় লাগছে আমরা সেটুকুনি খালি ওয়েট করছি, অ্যান্ড দেন চার্জ কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 1টা, আমরা রওনা দিলাম আবার।
ওই দূরে কত পাহাড় দেখা যাচ্ছে। বুঝতে পারলাম ভাইজ্যাকের একদম কাছে এসে পৌঁছেছি। গুগলটা খুলে দেখলাম আর মাত্র 150 কিলোমিটারের দূরত্বে আমরা আছি ভাইজ্যাক থেকে। সন্ধ্যা হচ্ছিল, বাঙালির মন চা খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল, তাই জন্য সামনের একটা S4-এ দাঁড়িয়ে একটু চা খেয়েছিলাম। আমরা জেনারেলি S4গুলোকে টার্গেট করি যখন আমরা দূরে কোথাও ট্রাভেল করি। S4-এ চার্জার্সও থাকে, তাই আমাদের একটু সুবিধা হয়। তাই চা বিস্কিট খেতে খেতে ওই 10 to 15 মিনিটস আমরা গাড়িটাকেও একটু চার্জ দিয়ে নিয়েছিলাম। যদিও আমাদের সাফিসিয়েন্ট চার্জ ছিল, তাও আমাদের মনে হলো যে একটু চার্জ দিয়ে নিই, কি জানি যদি একটু বেশি যেতে ইচ্ছা করে বা যদি কোনো বাফার চার্জ দরকার পড়ে, তাই আমরা একটু চার্জ দিয়ে নিয়েছিলাম অ্যারাউন্ড 15 মিনিটসের জন্য S4 রিসর্ট থেকে। আর তারপরেই আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। পৌঁছে গেছিলাম জ্যাজ হোটেলে। জ্যাজ হোটেলে আমরা পরবর্তী জার্নির জন্য গাড়িটাকে একটু চার্জ দিয়ে নিচ্ছিলাম। পরবর্তী জার্নি বলতে ভুল করবেন না, আজ কিন্তু আমরা অলরেডি বিশাখাপট্টনম ঢুকে গেছি। নেক্সট দিনের জন্য আমরা চার্জ দিয়ে নিচ্ছিলাম। ঠিক আজকে যেমন একটা স্ট্রেচ আমরা অনেকটা চলে এসেছিলাম ফার্স্টে, কালকেও ঠিক এক্স্যাক্টলি একইভাবে এক্সিকিউট করার জন্য আমরা আজকে গাড়িটাকে ফুল চার্জ করে রাখতে চাইছিলাম, ঠিক যেরকম আমরা গতকাল বাড়িতে করেছিলাম। তাই আমরা জ্যাজ হোটেলে এখন কিছুক্ষণ দাঁড়িয়ে গাড়িটাকে একটু চার্জ করে নিয়ে আমরাও একটু স্ন্যাক্স খেয়ে পৌঁছে যাব আমাদের হোটেলে। জ্যাজ হোটেলে যখন আমরা ঢুকেছি তখন বেজেছিল সন্ধ্যে 6টা। আমরা এখানে 20 মিনিটসের জন্য চার্জ করব গাড়িটাকে এবং তারপর স্টার্ট করব আমাদের নেক্সট ডেস্টিনেশন হোটেলে যাওয়ার জন্য। গল্প করতে করতে বলে দিই, 7:45টার সময় আমরা হোটেল নর্থওয়ে পৌঁছে গেছিলাম। সিটির একটু ভিতর হওয়াতে আমাদের 10 to 15 মিনিটস ওখানে ওয়েস্ট হয়েছে, বিকজ আমরা জ্যাম পেয়েছিলাম। বাট নেভার মাইন্ড, হোটেলে খুব সুন্দর একটা পিসফুল পরিবেশ পেয়েছিলাম এবং আমরা ভালোভাবে রেস্ট নিতে পেরেছি। ভিডিওটা আমরা আজকে এখানেই এন্ড করব, কিন্তু এন্ড করার আগে আজকে কত কী খরচা হলো সমস্ত ডিটেলস অ্যাজ প্রমিসড আমরা বলে দিচ্ছি। আজকে ডে 1-এ আমরা টোটাল ডিস্টেন্স কভার করেছি 711 কিলোমিটার্স। টাইম লেগেছে আমাদের 12 hours 58 minutes ইনক্লুডিং চার্জিং টাইম অ্যান্ড খাওয়া দাওয়া। আমরা আজকে টোল পে করেছি 1108 রুপিস। কার চার্জিংয়ে আমাদের আজকে টোটাল লেগেছে 1402 রুপিস। ফুডে আমরা আজকে টোটাল খরচা করেছি 1189 রুপিস। আর আমাদের হোটেল নর্থওয়ের রুম রেন্ট ছিল 2394। তো আমরা টোল, কার চার্জিং, ফুড এবং হোটেল নিয়ে ডে 1-এ 6093 রুপিস খরচা করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা লং জার্নি ইভি নিয়ে করার জন্য ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা আই উড ডেফিনেটলি রেকমেন্ড।